ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যৌবনের ইবাদত বন্দেগী রব্বুল আলামিনের বেশি আপনার অনেক কবুল। যারা যৌবনের ইবাদত বন্দেগী করতে নাই, যৌবনের মধ্যে আপনার অযথা সময় নষ্ট করিয়া নিব, ফুটবলের মধ্যে ক্রিকেট খেলার মধ্যে আপনার ক্যারাম বোর্ড খেলার মধ্যে আপনার অযথা সময় নষ্ট করিয়া নিব, কিয়ামতের দিন রব্বুল আলামিন যত সময় পর্যন্ত হিসাব দিতে পারতো না, তত সময় পর্যন্ত রব্বুল আলামিনের কদম থেকে উঠাইতে পারতো না। নাউযুবিল্লাহ। আল্লাহর বন্দেগান হলে একটাবার চিন্তা লাগাও। 3 নম্বর প্রশ্ন হয় তাহলে গিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল গোটা জাহানের উম্মত হল, তোমরা শুনিয়া নাও, জমিনের মধ্যে কোন জায়গাতে তোমরা মালটা অর্জন করিয়া নেয়, মাল কামাই করডায়, কেউ রুজি রোজগার করিয়া খামার, কেউ বেঙ্গালুর গিয়া খামার, কেউ মাস্টার চাকরি করিয়া খামার, কেউ মাদ্রাসার মধ্যে পড়াইয়া খামার, কেউ মসজিদের মধ্যে পড়াইয়া খামার। আর ইলাও কিছু মানুষ আছেন মানুষের পকেট মারিয়াও পয়সা খামার, ঠিক না? আসে না? বৈধ অবৈধ, বৈধ অবৈধ। আপনি বৈধ অবৈধ, আপনি মাস্টার মানুষ, আপনি পয়সা কামাইতরা মান্তিক মাত খেয়াল করে নিবা, কোরআন হাদিসের মাত, আমার মুখের মাত নাই। আপনি মাস্টার মানুষ, আপনি এমপ্লয় মানুষ, আপনারা মাস্টারের চাকরি দিয়া দিছে, মান্তিক বেতন 30,000 টাকা 40,000 টাকা, কিন্তু আপনি টিচার ওই স্কুলের মধ্যে যাইন না, 10 দিন যাইন, 15 দিন যাইন, 25 দিন যাইন, পুরনো মাসটা আপনি স্কুলের মধ্যে গিয়া উঠতার তো আপনার সময়টা কাটাইন না। তোমার পয়সা কতটুকু হালাল এবং কতটুকু হারাম একটাবার শুনিয়া নাও। তুমি যতদিন গিয়ে অ্যাবসেন্ট হইবা, যতদিন তুমি প্রেজেন্ট হইবা, যতদিন তুমি প্রেজেন্ট হইবা ততদিন করে পয়সা তোমার লাগে হালাল, আর যতদিন তুমি অ্যাবসেন্ট হইবা ততদিন করে পয়সা তোমার লাগে হারাম। অ্যাবসেন্ট যতদিন হইছো এই পয়সা তুমি পকেটে হারায়, এটা তোমার লাগে হালাল নাই, হারাম। কারণ সরকারে দিয়া দিছে তোমার 30,000 টাকা মান্থলি বেতন দিয়া দিছে, তুমি মানর হুড়তা পড়ানোর জন্য স্কুলে গিয়া মানুষের হুড়তা পড়াইতায়, হুড়তারে তুমি সুশিক্ষা দিয়া দিতায়। তুমি স্কুলে যারায় না, বাড়ির মধ্যে বইয়া বইয়ে পয়সা কামায় না রায়, তোমার পয়সা কতটুকু হারাম মাসলা দিকে আলেম হলরে গিয়া বলে, হুজুর আমি তো স্কুলের ডিউটি করি, আর কিন্তু মান্থলিক বেতন পাই আর 30,000 টাকা, 25 দিন স্কুলের মধ্যে যাই, 20 দিন স্কুলের মধ্যে যায়, 10 দিন স্কুলের মধ্যে যাই না, আমার 10 দিন করে পয়সা হারাম নিরা হালাল। আশা করি আর আলিম হলে ফতোয়া দিবা 10 দিন করে পয়সা তোমার হারাম। আজকে তুমি জমিনের মধ্যে পয়সা রুজি রোজগার করিয়া নারায়, সুদের ব্যবসা করিয়া নারায়, বিভিন্ন রকমের হারাম পয়সা তুমি অর্জন করিয়া নারায়, হারাম পয়সা তুমি কামাইয়া নারায়, কাল কিয়ামতের দিন তোমার পয়সার হিসাব দেওয়া লাগবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত তুমি এই সময় পয়সা কামাই করবাই, রুজি রোজগার করবাই, তুমি খেয়াল করিয়া রুজি রোজগার করিয়া নিও, এই তোমার পয়সার হিসাবে কিয়ামতের দিন তোমার দেওয়া লাগবো। যত সময় পর্যন্ত উম্মতে তার পয়সার হিসাব দিতে পারতো না, কোন জায়গার থেকে মাল ধন দৌলত কামাইছে হিসাব দিতে পারতো না, কতটুকু বৈধ কতটুকু অবৈধ যত সময় পর্যন্ত হইতো না, আল্লাহর আদালত থেকে উম্মতে কদম উঠাইতে পারতো না। নাউযুবিল্লাহ। 4 নম্বর প্রশ্ন রব্বুল আলামিন করবা, ও আমার বন্দারে একটাবার তুমি জবাব দিয়া দাও, দুনিয়ায় জমিনের মধ্যে মাল কোন জায়গার মধ্যে তুমি খরচ করিয়া আনিছো, তোমার পয়সা কোন জায়গার মধ্যে বিয়ে হয়েছে, খেলার ফিল্ডের মধ্যে কতটুকু পয়সা লাগাইলাই, আর মসজিদের মধ্যে কতটুকু পয়সা লাগাইলাই, মাদ্রাসার মধ্যে কতটুকু পয়সা লাগাইলাই, এতিম মিসকিনের তলে কতটুকু তুমি পয়সাটা খরচ করিয়া গেলাই। পয়সা যত জায়গার মধ্যে খরচ করবাই, এই পয়সার হিসাব তুমি কাল কিয়ামতের দিন দেওয়া লাগবো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মত যত সময় পর্যন্ত জমিনের মধ্যে ধন দৌলত কোন জায়গার মধ্যে খরচ করছে সারা রব্বুল আলামিনের কাছে যত সময় পর্যন্ত শুনাইতে পারতো না, তত সময় পর্যন্ত আল্লাহর আদালতে কদম উঠাইতে পারতো না। নাউযুবিল্লাহ। এই কারণে জমিনের মধ্যে চলাফেরা, জমিনের মধ্যে মাল ধন দৌলতে অর্জন করতে সময় কতটুকু হালাল কতটুকু হারাম বাস বিচার করিয়া দিতাম। আমার পয়সা পকেটের মধ্যে আছে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, আমার পয়সাটা কোন খামর মধ্যে লাগে, বালা খামর মধ্যে লাগে না খারাপ খামর মধ্যে লাগে, বালা খামর মধ্যে যদি লাগে তো মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর আদালতে উস্কে দেয় মুগিয়া। যদি আমার পকেট থেকে পয়সা বাড়িয়া যদি আপনার খেলার ফিল্ডের মধ্যে গিয়ে লাগে, আমার পয়সা জগতে বাড়িয়া যদি একটা টেলিভিশন লই যদি, আর টেলিভিশনের মধ্যে না আপনার সিনেমা যদি দেখি খারাপ খারাপ জিনিস দেখিয়া যায়, আশা করি আর কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবো। 5 নম্বর প্রশ্ন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন রব্বুল আলামিনের সম্মুখে গিয়া 5 নম্বর প্রশ্ন করা হইব, আমার বান্দারে
জমিনের মধ্যে কতটুকু তুমি ইলম শিখিয়া আইসলাই, কতটুকু তুমি জ্ঞান অর্জন করিয়া আইসলাই, এই ইলমের উপরে কতটুকু আমল করিয়া গেলাই, আর কতটুকু অন্য ব্যক্তির আমল করাইয়া গেলাই, একটাবার তুমি জবাব দিয়া দেও। আমার লাখান ব্যক্তি এই সময় রব্বুল আলামিনের আদালতের মধ্যে গিয়ে পৌঁছিম। রব্বুল আলামিনে জানা যাবে বন্দারে 12 বছর 13 বছর মাদ্রাসার মধ্যে পড়িলাই, আর কতটুকু তুমি এই ইলমের উপরে আমল করিয়া নিলাই, কতটুকু ইলমের উপরে আমল করিয়া নিলাই, আর কতটুকু মানুষের শুনাইয়া নিলাই, একটাবার তুমি জবাব দিয়া দেও। আমার লাখান বন্দা ইলম যদি শিখিয়া, ইলম যদি অর্জন করিয়া, এই ইলম দিয়ে যদি ঘরের মধ্যে বসিয়া থাকে, এই ইলম যদি অন্য মানুষে পায় না, এই ইলম থেকে অন্য মানুষে যদি কোনো নফা পায় না, কোনো ফায়দা পায় না, আর আমি যদি আমল করি না, কিয়ামতের দিন রব্বুল আলামিনের সম্মুখে গিয়ে জবাব দেওয়া লাগবে, ঠিক না? এই কারণে আল্লাহর বন্দেগান হল দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকজন মানুষ চলাফেরা করতে পারে। খেয়েও আপনার উপাস থাকে না, গরিবও খানি খায়, বালা মানুষেও খানি খায়, এমপ্লয়ি মানুষেও খানি খাইয়া যায়, কোনো মানুষের কোনো অসুবিধা হয় না। একটাবার জমিনের মধ্যে তাকিয়া দেখো, কাল কিয়ামতের দিন এই সময় মারা যাইব, আজকে জমিন দিয়ে এই সময় বিদায় লইব। আজকে যদি আমি পাপী বন্ধা হয়ে থাকি, গুনাহগার বন্ধা হয়ে থাকি, নাফরমান বন্ধা হয়ে যদি থাকি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উম্মত হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, কাউন্টার দেওয়া যায় না। তাই বরাবর যদি গুনাহ নিয়ে যদি কবরে চলে যাও, তোমার কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, 70 থেকে 99টা সাপ রব্বুল আলামিন মুসাল্লাত করিয়া দিব। নাউযু বিল্লাহ। এই 70টা সাপে আপনারে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষের যেই সময় আপনারা দফন করিয়া খবর থেকে এই সময় মানুষ চলে যাইব, অর্থাৎ যারা মানুষ কবরের মধ্যে লাস্টে তখন খবর খুশ করেনেওয়ালা ব্যক্তি হল, খবর খুশ করেনেওয়ালা ব্যক্তি হল, এই সময় আপনার কবর থেকে চলে যাইব বাড়ির মধ্যে, অর্থাৎ 40 কদম এই সময় মানুষ অতিক্রম করিলেইব গিয়া আপনার আমার কবরের মধ্যে আপনার জান দেওয়া হইব। জান দেওয়ার সঙ্গে সঙ্গে 3টা প্রশ্ন করিয়া নেওয়া হইব। আপনি যদি গুনাহগার মানুষ রয়ে তখন আপনি কইবা লা আদরি, লা আদরি মার রব্বুকা, প্রথম প্রশ্ন হয়ে থাকবো গিয়া ফরিস্তা দুইজনেই বা দুইজন ফরিস্তা নাকির মুনকির আইয়া আপনার আমার প্রশ্ন করা হইব, মার রব্বুকা, তোমার রবকে, একটাবার তোমার রবের পরিচয় দিয়া দেও। আমার লাখান ব্যক্তি যদি গুনাহগার হইয়া থাকি, আমার লাখান ব্যক্তি ওটা কইম লা আদরি, লা আদরি, আমি তো জানি না। আন্তাল পাদরি, আন্তাল ফাদরি, পাদরানি বলে আমি তো জানি না। লা আদরি, লা আদরি মানে আমি জানি না, আরবি শব্দ লা আদরি, আমি তো জানি না আমার রবকে আসলাম। 2 নম্বর প্রশ্ন করা হবে, আমার নবী, তোমার নবীকে জমিনের মধ্যে কত নবী হল রব্বুল আলামিন অবতীর্ণ করিয়া দিল? এই জমিনের মধ্যে একজন নাই, দুইজন নাই, বহুত নবী হল জমিনের মধ্যে আইলা, তোমার নবীর একটাবার পরিচয় দিয়া দেও, তোমার নবীকে। 3 নম্বর প্রশ্ন, মান নবী, মান মা দিনুকা, তোমার দিন কোনটা আসলো, তোমার মজহব কোনটা আসলো, তোমার দিনের একটাবার পরিচয় দিয়া যাও। বন্দা তুমি যদি বালা মানুষ হইয়া থাকো, জমিনের মধ্যে যদি গুনাহগার না বালা মানুষ হইয়া থাকো, তখন 3টা প্রশ্নের উত্তর দিতে পারবাই। তখন যদি উত্তর দিয়া দাও, এই তোমার কবরের সম্পর্ক জান্নাতের লগে লাগাই দেওয়া হইব। সুবহানাল্লাহ। মাত বুঝে গেছে? মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যায় না, মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে যায় না। বালা মানুষ হয় যদি, তার আমল যদি বালা হয়, তার কবরের সম্পর্ক অর্থাৎ রিলেশন লাগাই দেওয়া হইব জান্নাতে লাগিয়া। আর যদি মানুষ গুনাহগার হয়, জাহান্নামী মানুষ হয়, তখন তার কবরের সম্পর্ক রিলেশন দেওয়া হইব আপনার জাহান্নামের লাগে। তাও শেষ নাই, এই কবরের মধ্যে সাপ বিচ্ছু হলে তারা সবসময় কামড়াইতে থাকবা। ও যুবক, একটাবার চিন্তা লাগাও, আজকে জমিনের মধ্যে নমাজ কজা করিয়া দেয়, আর নমাজে পড়ি আর না, কতটুকু আমি ফর্মাবর্দারি করিয়া যাই, আর আজকে হঠাৎ করিয়া যদি মারা যায়, আমার লাখান কত যুবক সকল দেখা যায় বেঙ্গালুরু জমিনের মধ্যে, মুম্বাই জমিনের মধ্যে ডিউটি করে, বিল্ডিংয়ের 23 তলা 25 তলা উপরে থেকে পড়িয়া আমার লাখান যুবক মারা যায়। ডেড বডি ও জায়গার মধ্যে দিকে আপনার খাফন বেড়াইয়া, রাং দিয়ে বেড়াইয়া ব্যক্তির বাড়ির মধ্যে আনা হয়। ও যুবক, আজকে নমাজে কজা করিয়া দাঁড়ায়, মা বাবা খান্দিত রাখো, দিন খান্দিবা, 1 দিন 2 দিন 1 মাস পর্যন্ত খান্দিবা, এর বাদেও মা বাবায় খান্দিতা নাই। কারণ মানুষ মারা যাওয়ার পরে 1 মাস 2 মাস পর্যন্ত মানুষে খান্দে, এর বাদে খান্দে না। মানুষের কবর ফুন্না হয়ে যায়, কবরের মধ্যে বেরো ভাঙ্গি যায়, কবরের মধ্যে গাত গাড়া হয়ে যায় গিয়া। কিন্তু মা বাবায় ঘরের মধ্যে আরাম করবা, আপনার ছেলে ঘরের মধ্যে হাসি করবো, ফুড়িও হাসি দিব। কিন্তু তোমার লাগান ব্যক্তি, আমার লাগান ব্যক্তি কবরের মধ্যে
শাস্তির মধ্যে থাকবো। কতদিন পর্যন্ত শাস্তি হইব? কিতাবের মধ্যে লেখা আছে কিয়ামত পর্যন্ত আপনার আমার কবরের মধ্যে শাস্তি হইতে থাকবো। নাউযুবিল্লাহ। কিয়ামতের দিন যেই সময় কবর থেকে জাহান্নামী মানুষ উঠিবা, গুনাহগার মানুষ কবর থেকে উঠিবা, আপনার নেককার মানুষ কবর থেকে উঠিবা, তখন ওই জায়গার মধ্যে গিয়াও আপনার শেষ নাই। কোনো গিয়া আপনার জবাব দিবা গিয়া কতটুকু আপনি বাড়া কাম করছো, কতটুকু খারাপ কাম করিয়া গেছো। তখন গিয়া আপনার যদি খারাপ কাজ করিয়া যাও, ডাইরেক্ট আপনার জাহান্নামের আগুনের মধ্যে ফালানি হোক। নাউযুবিল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ফরমান, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার বন্দার দলগণ, তোমরা শুধুমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করিয়া যাও। ইয়া আইয়ুহান নাস উবুদু, ও দুনিয়ার মানুষ সকল, উবুদু, তোমরা আমি রবের ইবাদত বন্দেগী করিয়া যাও। রব্বাকুমুল্লাযী, ও রবর, আল্লাযী খালাকাকুম, যে রবে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর ও মানুষ সকল, তোমরার আগে যত মানুষ সকল দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি হইছেন, অর্থাৎ আমি রবে তোমরার আগর মানুষ সৃষ্টি করছি, তোমরা জমিনের মধ্যে সৃষ্টি করিয়া দিলাম, তোমরা শুধুমাত্র এক রবের ইবাদত বন্দেগী করিয়া যাও। ও আল্লাহর বন্দেগান হল, আল্লাহর ভে কোনো শোক সন্দেহ করিও না, আল্লাহর ভে শোক সন্দেহ করিও না। আল্লাহ এখন বন্দারে একটাবার আসমানের দিকে তাকা, একটাবার জমিনের দিকে তাকা। আসমান খেয়ে বানাইলো, জমিন খেয়ে বানাইলো, জমিন এবং আসমানের ভিতরে সমস্ত জিনিস খেয়ে বানাইয়া দিল, আমি রবে বানাইয়া দিলাম। তোমরা রবের ভে কোনো শোক সন্দেহ করিও না, কোনো সময় শোক সন্দেহ করিও না, রবের ইবাদত বন্দেগী করিয়া যাও। আজকে দেখা যায় আমরা আল্লাহ তো ডাক দেই আল্লাহ কইয়া, কিন্তু দিল দি মানতাম পারি না। কোন কারণে মানতাম পারি না? আজকে সমাজের মানুষ, আমার লাখান মানুষ অজব পথে চলে গেলাম। আজকে আল্লাহর হুকুম রে মানতে রাজি হই না। আল্লাহ কোন নমাজ পড়ো, নমাজ পড়ি না। আল্লাহ কোরআনে জানাই দিয়েছেন পর্দা করো, পর্দা করি না। আজকে সমাজের ভিতরে অনেক মানুষ সকল পাওয়া যায়, খারাপ পাইবা না আমার মাথে। আজকে আমি বালা মানুষ নমাজি, আজকে 5 ওয়াক্ত নমাজ আদায় করিয়া যায়, আর আমার লাখান ব্যক্তি দাড়িও লম্বা আলিম সাহেব, কিন্তু আমার ঘর মানুষ সংশোধন নাই। আমার ঘরের মধ্যে আমার স্ত্রী পর্দা করে না, আমার ঘরের মধ্যে আমার মেয়ে পর্দা করে না, আমার ঘরের মধ্যে সমস্ত মানুষে পর্দা করে না। কিন্তু বন্দারে একটা বার জানায় দাও, এই পর্দা করা কোরআনে কারীমের একটা বিধান আছে। কোরআনে কারীমের একটা আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার মুখাতব করিয়া কইয়া দিয়ার, আপনার উপরে কোরআন রে নাজিল করলাম, আপনি নবী জানায় দাও, আপনার উম্মতগুলোরে জানায় দাও, তারার বেটি মানুষ সকল ঘরের মধ্যে লুকাই লুকাই থাকতা। কোনো সময় বেটি মানুষ সকল উলঙ্গ হিসাবে চলাফেরা করতো না। আজকে সমাজের ভিতরে দেখা যায় বেটি মানুষে বিয়ার আপনার বিছানার মধ্যে গিয়া কবি খত করে, ফরাসি খত করে, ঠিক কিনা? ঠিক কিনা? বেটি মানুষ, আমি গার্জেন মানুষ, আমার বেটিরে, আমার স্ত্রীরে, আমার ফুড়িরে লিয়া গেলাম গিয়া বিশ্রাত মাত বুঝার মাত। আপনি তো এই সময় বিশ্রাত লিয়া গেলা কবি খেত করার, ফরাসি খেত করানি, তখন আপনার বেটিরে অন্য মানুষের দেখেনি না? দেখেন না? দেখে। রাস্তার কিনারও আপনি খেত খতরা, মিয়ার খেত খতরা আপনি লগে লিয়া গেলা গিয়া, আপনার স্ত্রীরে, আপনার বড় ফুড়ি লিয়া গেলা গিয়া, তে প্রায় বিশ্বাস দেখা যায় 22 মিয়ারও দিন আইলে এটা গুপ্তগো করিয়া মাত বুঝার মাত মাতিয়া নবীরে জানাই দিতে রব্বুল আলামিন, তুমি তোমার উম্মত হলে জানাই দাও। আর নবী নিশ্চয় জানাই দিছন, সাহাবাই কেরাম হলে জানাই দিছন, আলিম হলে জানাই দিতে এখন, কিন্তু এর বাদেও আমরা সংশোধন হইতাম পারি না। আমরার বেটিন উলঙ্গ হিসাবে চলাফেরা করে, আমরার বেটিনতে যেই সময় দেখা যায় রাস্তার মধ্যে মুসলমান বেটি মানুষ হল, মুসলমান বেটি মানুষ দেখবাই তো রাস্তায় বা চলাফেরা করে এক কাপড়ে বুরকাও লাগাইল নাই, এটা আছে না? আছে।
আজকে আপনি কোরআন বিধান কতটুকু মাত্রা আজকে আমার লাখান ব্যক্তি নমাজ পড়িয়ার আমার পরিবার দিয়ে পর্দাশীল বানাইতাম পারি না কিয়ামতের দিন আল্লাহর কসম যত সময় পর্যন্ত আপনার স্ত্রী আপনার মেয়ে পর্দাশীল বানাইতে না তত সময় পর্যন্ত আপনি যদি মসজিদের মধ্যে ফ্লোর ফাটাইলেন যদি সিদ্ধা করতে করতে আমার আল্লাহ খান ব্যক্তি জান্নাত দিতে পারতো না বুঝে গেছিলি আমি অন্য মসজিদ ফাটাইলি আর সিদ্ধা করিয়া আল্লাহর বাড়িঘর তোয়াফ করিয়া আইছি পরহেজগারি মুত্তাকি সব জিনিস আমার কাছে আছে আমি ওলাবালা মানুষ আমার বাড়ি পর্দা নাই অন্য বাড়ির মানুষে আমার বাড়ির মধ্যে আড্ডাই আর কি মারিয়া যায় আমার স্ত্রীর লগে অন্য বাড়ির মানুষে গুপ্তগু করিয়া নেয় আমার মেয়ের লগে অন্য বাড়ির মানুষে গুপ্তগু করিয়া নেয় এগুলো সমাজে পাওয়া যায় না আপনারা এটা পাওয়া যাইতে না পারে বিভিন্ন জায়গার মধ্যে পাওয়া যায় গত পরশু গেছিলাম সামারিকুনা বলে হুজুর ওটার ব্যাপারে কিছু আলোচনা করবা ওলা হয়েছি দেন এক বেটার বেটির লগে আরেক বেটা এ প্রত্যেক দিন রাজা গপসপ করে সময় অতিবাহিত করে হোক না আউযুবিল্লাহ আমার বেটি আর আরেক বেটা ইয়া প্রত্যেক দিন রাত অনয় আড্ডাই আর কি চা আর তামসা আর গুয়া ওটা খাবা আর সময় অতিবাহিত করে নেবা শরীয়তে কতটুকু পারমিশন দিছে আমার স্ত্রী আজকে আমার স্ত্রীর লগে আরেকজন ব্যক্তি উঠা বসা করে গুপ্তগু করে আমারে কোয়া হয়েছে নবী জানাই যে আমার নাম হলো দুয়ুস আর দুয়ুস উলা ইয়াদখুলাল জান্নাহ দুয়ুস ব্যক্তি কোনো সময় জন্নতের মধ্যে যেতে পারত না নবী জানাই দেন দুয়ুসকে বলে আমার পরিবারের লগে অন্য মানুষে গুপ্তগু করে মাত কথা করে উঠা বসা করে আর আমি দেখিয়াও চাইলেন আমি মাত কথা করিয়েন না কথাবার্তা করিয়েন না হেগরে কাউন্টার দিয়ান না বলে এই খবরদার তোরে কে পারমিশন দিল আমার ঘর আইতে আমার বেটির লোক গুপ্তগু করতে তোরে কে পারমিশন দিয়া দিল আমি মাত কথা করি না আমি সাইলেন্ট কিন্তু আমার ঘরের মধ্যে আড্ডাই আর কি প্রায় ঘরের মধ্যে দেখা যায় আজকে আমার ফুলির লেগে আরেক বাটা কথাবার্তা করে ফোনে কথাবার্তা করে বাইরে ফোনে কথাবার্তা করা ওইটা ওর জায়জ না শরীয়তে জায়জ দিচ্ছে না কেন জায়জ পাইলা শরীয়তে ফোনে কথাবার্তা করা যত সময় পর্যন্ত একটা মেয়ের একটা ছেলের লগে বিবাহ হইতো না যত সময় পর্যন্ত শরীয়ত বিধান হিসাবে কবুল হইতো না একটা ছেলে একটা মেয়ে যে সময় বিয়া শাদী হয় কবুল যত সময় পর্যন্ত হয় না তত সময় পর্যন্ত ফোনও টেলিফোনও মাত কথা করা জায়জ নাই বিয়ার মাত কথা নাই বছর 2 বছর আগে থেকে ফোন টেলিফোন শুরু হয়ে গেছে মাত কথা শুরু হয়ে গেছে গিয়া বাদে বিয়াও দেওয়া লাগে না বাপ বাসিয়া পড়ন হকে টেলিফোন করে ফুড়ি হয়ে যায় গিয়া বাপে কইলে বাসিয়া পড়ছে ফুড়ির বিয়া দিতাম আসলো 2 লাখ 3 লাখ খরচ করতাম আসলো আমার ফুড়ি গেছে গিয়া বালা খরচ থেকে বাঁচিয়েছি বাইরে কিয়ামতের দিন ও ফুড়িয়ে তোমার জাহান্নামের মধ্যে টান টেন লিয়ে যাইব আজকে কোরআনের একটা আয়াতের বিধান মানো একটা কোরআনের বিধান মানো একটা মানো না আজকে নমাজ পড়ি আর কিন্তু আমার ফুড়িরে পর্দাশীল বানাইতাম পারি না আমার স্ত্রীরে পর্দাশীল বানাইতাম পারি না ও বাইরে এখানে কোরআনে জানাই দিয়েছেন রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বেশিরভাগ বেটিন হল জ্বলবা বিভিন্ন কারণে জ্বলবা মাত পেয়ে গেছি আজকে সমাজে পর্দা উঠে গেছে গিয়া আমার লাখান ব্যক্তি যে সময় বাড়াইয়া যায় তখন দেখবা তো মাথার মধ্যে বুরকা নাই কিংবা তো বুরকা লাগাইছি মুখ কুলিয়া জারি সাহাবাই কেরাম হল দৌড় কিনে আসলো সাহাবাই কেরাম হল দৌড় এমন বেলা আসলো সাহাবাই কেরাম হলর দৌড়ের মধ্যে বেটি মানুষ সকল যেই সময় কোনো জায়গার মধ্যে যেইতা হাতের মধ্যে মোজা পাওয়ার মধ্যে মোজা চক্ষুর মধ্যে চশমা লাগাইয়া কোনো ব্যক্তি পরিচয় পাইতো না বলে এই মানুষটা খালানি না দোলা কতটুকু সুন্দর কতটুকু বন্ধা মানুষের পরিচয় পাইতো না এমন বাবা চলা ফিরে আসলো মাত পেয়ে গেছি এখন কোনো সমাজে দেখবা তো আমরা বেটি নিতা ওলা হইছন আমরা স্বামী সকলের পারমিশন লইবা কিংবা তো না লইবা এইবা গিলা লাবা যা দেখা যায় না নি ঈদের সময় দেখবা তো বেটিন দিকে চয়েস করিয়ে গিয়ে আপনার মাড়ুয়ারির ঘর থেকে কাপড় কিনিতরা বেটিন তোর কারণে মাথা খারাপ পাইবা না বেটিন তোর কারণে আলিম সমাজ আপনার যুবকসকল গিয়ে হামানি যায় না দোকানের ভিতরে গিয়া খালি বেটিন মুসলমানের বেটিন সকল দেখবা গিয়া মাড়ুয়ারির দোকানও বড়া গিয়া মা বইন সকলে খেয়াল করি শুনবা এলা যদি আমরা খেয়েও থাকি ইনশাল্লাহ শাড়ি দিতাম গিয়া মাত বুঝে গেছিনি আজকে সমাজও আইসে নবী জানাই দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না রব্বুল আলামিনের মারফতে নবী জানাই দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিল উলা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মত বেটি মানুষ সকলে জানাই দাও তারা গরম মধ্যে লুকাই থাকতা আর আমি রব্বুল আলামিন যতটুকু তারা হুকুম করিয়া নিছি তারা নামাজ পড়তা বালা বালা কামগুলা করিয়া নিতা এটা গরম মধ্যে তাকিয়া করতা বাইরে কোনো সময় বারইতা না এটা জমানা জাহিলিয়ত আমদার নবীর আগে এটা জমানা হল আসলো এটা জাহিলিয়তর যুগ আসলো এটার মধ্যে বেটিন এক মিক্সচারিয়া চয়াখাইতে ঘুরাফিরা করতা বাজারও এটা এখন এটা নাই এটার বিধান খাটি গেছে গিয়া এখন আপনি এটার মানুষ না কোরআন মানলো না আর যারা কোরআন মানলো না আল্লাহ মানলো না যারা আল্লাহ মানলো না তারা জান্নাত না জাহান্নাম ঠিকানা খুঁজছেন জাহান্নাম কোরআন মানছে না আল্লাহ মানছে না আল্লাহ মানলো না তার স্থান জাহান্নাম এই কারণে আল্লাহর বন্দেগান হল আপনার আমার পরিবার হলে আপনার পর্দাশীল বানায় নাও মেয়ে হলে পর্দাশীল বানায় নাও
রব্বুল আলামিনে জানায় দেন, ও আমার বন্দার দল হল, তুমি তোমার পরিবার হলের তুমি পর্দাশীল বানায় দাও। বেপর্দা বেটি মানুষ সকল, আজকে বেটি মানুষ সকল, অনেক বেটি মানুষ সকল পাওয়া যায় যে বেটি মানুষ সকল মাথার কাপড় দেয় না, মাথার চুল বাকরিয়া বেটি মানুষ আটা বিরা করে। ও বেটি মানুষ সকল, একটাবার তুমি চিন্তা লাগাও, তোমার মাথার চুল একটা একটা কিয়ামতের দিন সাফ বনব হোক না। উযবিল্লাহ মাত আছে কিতাবের মধ্যে, বেটি মানুষে যেটা পর্দা দিন যা, মাথার মধ্যে কাপড় দিন যা, উড়না দিন যা, মাথার চুল দেখাইতা করি, লম্বা লম্বা চুল দেখাইতা করি, বাউটা বেটাইন দিলে বলে আমার চুল লম্বা রে বা চয়েস করলে আমার বিয়া করিও। হ্যাঁ, ও তার চুল যেটা আছে ও তার একটা একটা চুল একটা একটা সাপ বনবো, আর কিয়ামতের কামড়াইব কইব আমি সাপ। কোন সাপ? জমিনের মধ্যে যে সাপ তুমি মাথার মধ্যে রাখিয়া ঘুরিসলা, ও সাপে তোমরা কামড়াইয়া। হাত বোঝা গেছি। শরীয়তের মধ্যে আইসে বেটিন তোর কাপড় পর্যন্ত কোনো বেগানা মানুষে দেখতো না। আপনার স্ত্রীর, আপনার ফুড়ির কাপড়, হ্যাঁ দেখপাতে এখন রোদ লাগতো করিয়া কাপড় নিয়া বাড়িতে গোসল করিয়া বাথরুমও কাপড় ধুইয়া পুষ্করিণ কাপড় দিয়া ও কাপড় নিয়ে বন্ধনীয় মিলে দেওয়া কিতার লাগিয়া। বেটিন তোর কাপড় নিয়ে বন্ধনীয় মিলে দেওয়া কোন কারণে? বলে কাপড়টা শুকাইতো করিয়া। বাইরে শুকানি বড়নি না কাপড় ডাকা বড়? শরীয়ত বড় না শুকানি বড়? কোন চান? শরীয়ত বড়। বেটিন তোর কাপড় নিয়ম গিয়া যদি এক বাড়ির যদি বেটা মানুষ 2-3 জন তখন যদি, হ্যাঁ বেগেনা বেটা মানুষ যদি তখন এর বাদেও বেটিন তোর কাপড় উঠানো মেলা না, উঠানো মেলা উঠো না। কারণ বেগেনা মানুষ আসুন তো, বেগেনা মানুষের কাপড় দেখি লিবা। কারণ যে কাপড় বেটি মানুষে লাগায়, হ্যাঁ আমার বেটির কাপড় যদি আমার বাইয়ে দেখিলে, আমার বাই তো আমার বেটির লাগে বেগেনা না, বেগেনা গোনা হইব, কাপড়ের দিকে চাইলেও গোনা হইব। কারণ ইলা কাপড় আপনি মেলতে সময় আপনি খেয়াল করি মেলবা, বালা সিস্টেম হয়ে থাকলে বেটি মানুষের কাপড় যদি যদি লাইনে হয় দাঁড়ির মধ্যে মিলিয়ে দাও, গরমের মধ্যে মিলিয়ে দাও। এখন আমরা মেলতে 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 চন্দ্রপুরে যদি তার বাড়ি হয় যদি, তো আপনার রৌয়ার ফার কাপড় নিয়ে মেলে দেওয়া লাগে, বলা না নি? বলে না রৌয়ার ফার মিরা রোদ ভাই তাহলে এখানে দেওয়া হয়েছে। বাইরে সব মা বোনদের পর্দাশীল বানাইয়া ওর জ্বালা শরীয়তের বিধান বানিয়া আজকে জমিন একে কদিন থাকবো। আজকে আপনার যেতে পারেন, আমিও যেতে পারি, কিন্তু কতটুকু সামানটা তৈয়ার করলাম, কতটুকু শরীয়ত মানিয়ে গেলাম, একটা বার চিন্তা করিয়া চলাফেরা করা ঠিক ঠিক কিনা? এই কারণে রব্বুল আলামিনে আমরা বেশি বেশি করিয়া যা কথা কইলাম আমল করার তৌফিক দান করতাম হক আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে জানাই দিয়ার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, রব্বুল আলামিন জান্নাত বানায় রাখছেন। জান্নাতের মধ্যে কয়েকটা স্তর আছে, কয়েকটা কোয়ালিটি আছে। জান্নাতের মধ্যে হাই লেভেল একটা জান্নাত, যে জান্নাতের মধ্যে একটা জান্নাত বানায় রাখছে রব্বুল আলামিনে, যে জান্নাতটা উপর লেভেলের জান্নাত। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এখন নবী একটাবার জানায় দাও এই হাই কোয়ালিটির যে জান্নাত, টাইস মারা যে জান্নাতটা আছে, এসি ফিটিং যে জান্নাতটা আছে, এই জান্নাতটা কোন দল মানুষের লাগে রব্বুল আলামিনে বানায় দিল? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা লিমান আতাবাল কালাম, ও দল আমার উম্মত হলর লাগিয়া এই জান্নাতটা রব্বুল আলামিনে বানায় দিয়েছে। কোন দল উম্মত হলো? আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা শুনিয়া নাও, যারা জমিনের মধ্যে সবসময় মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যাইব। জমিনের মধ্যে কোনোদিন মানুষের খারাপ ব্যবহার করতো নাই, জমিনের মধ্যে কোনোদিন মানুষের জুলুম করতো নাই, মানুষের অত্যাচার করতো নাই, মানুষের নির্যাতন করতো নাই। জমিনের মধ্যে এমনভাবে হে জিন্দগিটা অতিবাহিত করিয়া যাইব, কোনোদিন কোনো মানুষের তার কাছ থেকে কষ্ট পাইতো নাই, মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া কোনোদিন কথা কইতো নাই, গালি গুলিজ করতো নাই। এই সমস্ত মানুষের লাগে এই হাই কোয়ালিটির জন্য সুবহানাল্লাহ। আজকে সমাজের ভিতরে দেখা যায় আমার বাইর লাগে আমার সম্পর্ক নাই, আমার বাইর লাগে আমার রিলেশন নাই, আমার বোনের লাগে আমার রিলেশন নাই, গাঁৱৰ মানুষের লাগে রিলেশন তো বহুত দূরের কথা। বাইর লাগে কোন কারণে রিলেশন নাই? বলে বাইরের জমিন তো বেশি নিশুন গিয়া। বইনের লাগে রিলেশন কোন কারণে নাই? বলে বইন জমিন খুঁজি লাইছন, ও আল্লাহর বান্দা বইনের জমিন খুঁজিছন, বইনের হক আছে, বইনের হক দিয়া দাও। আজকে বইনের জমিন কিলা জমিনের মাত কথা। বলে বাইর যদি 1 কিয়ারও বইনে আধা কিয়ার পাইতো, বাইর আধা পাইতো বইনে। আজকে বইনে জামাইয়ের বাড়িতে বাইরে কইছে, ও বাইরে আমার জামাইয়ের বাড়িতে এমন সুখ নাই, জামাইয়ের বাড়িতে খাবার নাই, ইমান দুঃখ করছি তো মোর। বাইরে তুমি আমার আধ কিয়ার জমিনটা দিয়া দাও।
পয়সা দিয়া দাও, সমাজে চলে। আর গত পরশু এক ব্যক্তি কইছে, হুজুর এইরকমভাবে নির্যাতন আমার উপরে, আমার স্বামীর বাড়ির থেকে ইয়া আমার বাইরে হইলাম, বাইরে আমার সম্পত্তি যেটা আছে এটা তুমি হিসাব কিতাব করিয়া যাও। বাইরে লগে লগে গল্লা লইয়া বইন দেখা দেয়া দিছে, আর কইছে আমার বাড়িতে কোনোদিন যাইস না, হোক না বইনের সম্পত্তির মালিক আলী আপনারা আপনার আদা ভাইব বইনে মাত বুঝে গেছেন। আজকে বইনের লাগে তুমি রিলেশন বালা রাখলাই না, কোন কারণে বইলে বইনের সম্পত্তি কুদি লইছে, বইনে তার প্রাপ্য বস্তু কুদি লইছে। এই কারণে আল্লাহর বন্দে গান এখন বইনটি তুমি কুদায় দ্বারা বাইরের লাগে সম্পর্ক তোমার থাকেন না, রিলেশন থাকেন না। কোন কারণে? আজকে মালার কারণে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মানুষের লাগে বালা ব্যবহার করিয়া যাও। একজন মানুষে তোমার মায়েরকু দিলাইছে, একজন মানুষে তোমার গালিয়েকু দিলাইছে, একজন মানুষে তোমার পিটনা দিলাইছে, তুমি লগে লগে বালা ব্যবহার করিয়া যাও। পাগলা কুকুরের লগে যদি আপনি গাও গাও করেন, কুকুরে যদি গাও গাও করে, আপনি যদি গাও গাও করেন, কুকুরের টেম্পার বাড়ি দিব গিয়া। এখানে একজন মানুষে তোমার লাগে গালিগুলোজ করে লইছে, তুমি সবর ধরিলাও, সবর করিলাও। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, উম্মত হল তোমরা হাই কোয়ালিটির জান্নাতের মধ্যে যদি প্রবেশ করতে হয়, তখন সমাজের ভিতরে মানুষের লাগে তোমরা বালা ব্যবহার করিয়া যাও। কোনোদিন মানুষের দিলের মধ্যে আঘাত লাগাইয়া কথা কইও না, মানুষের সিতম দিও না, মানুষের কষ্ট দিও না। তাও শেষ নাই, তাও শেষ নাই, এই জমিনের মধ্যে জীবজন্তু যেটা আছেন, জীবজন্তুর কষ্ট দিও না। আজকে গরু ছাগল সকল আসন, গরু ছাগল মহিষ যত সমস্ত জিনিস সকল আসন, ইতারও তোমরা কষ্ট দিও না, ইতারা মারামারি করিও না। আজকে একটাবার চিন্তা লাগাই যাও, আল্লাহর একজন বন্দি, যে বন্দিয়ে জমিনের মধ্যে কোনোদিন বালা কাম করছেন না, কোনোদিন বালা কাম করছেন না, বউটা বেটি বালা বালা কাম কোনোদিন জমিনও করেন না। একবার আল্লাহর বন্দি মরুভূমির জায়গা মক্কার জমিনের দিকে একবার রওনা হইলা। আল্লাহর বন্দি কত জায়গায় যাওয়ার পরে যখন রাস্তার মধ্যে একটা কুকুরে, যে কুকুরে হাউমাউ করতে আসে, কুকুরে পানি পার না, মরুভূমির জায়গার মধ্যে কোনো পানি নাই, কুকুরে পানি না পাওয়ার গতি গিয়ে হাউমাউ করে চিল্লি করে। আল্লাহর বন্দি এই সময় কুকুরের নিকটবর্তী হইলা গিয়া, তখন আল্লাহর বন্দির পাওয়ার দিকে গিয়ে আপনার কুকুরে আপনার ফালাফালি করে। আল্লাহর বন্দি চিন্তা লাগাই দেখলা, এই মরুভূমির জায়গার মধ্যে এমন সূর্য গরম, আর বালুও খুব বেশি গরম হয়েছে, পানি নাই, এরিয়ার মধ্যে কোনো পানি নাই। আল্লাহর বন্দি লগে লগে তান শরীরের মধ্যে উড়না আসলো। আল্লাহর বন্দি উড়নাটা খান্দ থেকে নামাইয়া, মাথার থেকে নামাইয়া পাওয়ার মধ্যে চামড়ার মোজা আসলো। আল্লাহর বন্দি এই উড়নার কিনারের মধ্যে চামড়ার মোজাটা বান্ধিয়া দাঁড়ের মধ্যে একটা কুয়া আসলো, কুয়ার মধ্যে গিয়া এই চামড়ার মোজা দিয়া সামান্য পানি আনিয়া এই কুকুরের মুখের মধ্যে দিয়া দিলা। কিতাবের মধ্যে আমরা পড়েছি, যেই সময় বন্দি এই নাফরমান বদকার বেটে এই সময় কুকুরের মুখের মধ্যে চামড়া দিয়ে কুয়ার থেকে পানি তুলিয়া এই সময় মুখের মধ্যে দিয়া দিলা, কুকুরে আপনার দৌড়ানি আরম্ভ করল। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই সময় মেরাজের মধ্যে তশরিফ লইয়া গেলা, তখন মেরাজের মধ্যে গিয়া জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন। জন্নতর যে সময় দেখলা গিয়া, দেখুন জন্নতর মধ্যে ও বেটি ঘোরাফেরা করদি, অত বদকার বেটি, বাজারি বেটি, কোনোদিন জমিনও বালা কাম করে না। এই বেটি কোন কারণে জন্নতর মধ্যে আইর? সাহাবায়ে কেরাম বলে, এদিকে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আপনি একটাবার জানাই দাও, এই বদকার বেটি দুনিয়ায় জমিনে কোনোদিন বালা কাম করে না, আজকে কোন কারণে আপনি নবী এই বেটি জন্নতের মধ্যে ঘোরাফেরা দেখলা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম বলে, এই বেটি যদি গুনাহগার হইয়া থাকে, জমিনের মধ্যে এমন একটা বালা কাম করছে, যে বালা কাম করার গতিকে রব্বুল আলামিনে মারা যাওয়ার সময় কলিমা নসিব করিয়া দিলা। হোক সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দাগান হল, মানুষের লাগে বালা ব্যবহার করো। একটা বাজারি বেটি বাউটা বেটিয়ে একটা কুত্তার লগে বালা ব্যবহার করার গতিকে দেখা যার বেটিটা জন্নতের মধ্যে গেছে গিয়া। আজকে সমাজের ভিতরে আমরা তো হাইওয়ান লাগে বালা ব্যবহার করতাম, চাই মানুষের লাগেও বালা ব্যবহার করি না। আজকে একটাবার চিন্তা লাগাও, আজকে যেই সময় হেতর মৌসুমায়, আজকে আমার ছাগলে গিয়া আপনার গিয়া গুটিত গিয়া রুয়া খাইলা গিয়া, আমার গরুয়ে গিয়া আপনার আলি খাইলাই, ইলাও সমাজে দেখা যায়। দেন আমার আলি খাওয়ার গতিকে আমার আলি খাইছে আপনার ছাগলে, এই ছাগলটা দুরিয়া পাক দিলে পিয়া দিই, ঠিক কিনা? আছে না নাই? ছাগলে আপনার রুয়া খাইছে, আমার ছাগলে আপনার রুয়া খাইছে, এই ছাগলটা হাইওয়ান, এটার কোনো বুঝ নাই। যদি মানুষ হইতো তখন তো বুঝতো, কিন্তু এই ছাগলে যেই সময় গিয়া রুয়া খাই লিছে গিয়া, আপনি বরদাস্ত করতে পারলা না, আপনি সঙ্গে সঙ্গে পাক উঠাইয়া ছাগলটা পুরা লেপিয়া দিলা। কিন্তু এটা আপনি খুব খারাপ কাম করছেন।
হাইওয়ানের কোনো দোষ নাই, এই ছাগলের মালিকের দোষ। আপনি মালিকরে যাচাই হইয়া গা, মালিক ভাই আপনার ছাগলে তো আমার রুয়া খাইলো, আমার আলি খাইলো, আপনি ছাগলটা কোন কারণে ছাড়িয়া দেন, আপনার গরুটা কোন কারণে ছাড়িয়া দেন? আপনার ছাগলটা বান লাগাইবা, আপনার গরুটা বান লাগাইবা, কিন্তু আপনার পারমিশন খেয়ে দিয়া দিল, আপনি লগে লগে ছাগলটা এমন মার মাত্রা, গরুর এমন মার মাত্রা, কিন্তু হাইওয়ান জানোয়ার তার তো কোনো বুঝ নাই। সমাজের ভিতরে মানুষের লগে বালা ব্যবহার করিয়া যাও, হাইওয়ানের লগে বালা ব্যবহার করিয়া যাও, কাল কিয়ামতের স্পেশাল জান্নাত পাইবা। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, 2 নম্বর ঔদল মানুষ যারা মাসের মধ্যে 6টা নফলি রোজা রাখিয়ে যাইবা, ঔদল মানুষ বালা স্পেশাল জান্নাতের মধ্যে কিয়ামতের দিন প্রবেশ করব। যারা প্রত্যেকটা মাসের মধ্যে 6টা রোজা রাখিয়া যাইব, নফল 6টা রোজা রাখিয়া যাইব, রব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য দায়ী হিসাবে প্রত্যেকটা মাসের মধ্যে নফল 6টা রোজা রাখিয়া যাইব, কাল কিয়ামতের দিন স্পেশাল জান্নাতটা আইসওয়ালা জান্নাতের মধ্যে প্রবেশ করবো। সুবহানাল্লাহ। ওয়া আদাম সিয়াম, আদাম সিয়াম, সিয়াম অর্থাৎ রোজা, আদাম মানা দাইমি, অর্থাৎ মান্থলিক 6টা রোজা রাখিয়া যাইব। নবী জানাই দেন ও উম্মত কাল কিয়ামতের দিন বালা জান্নাতের মধ্যে প্রবেশ করব। ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, 3 নম্বর ঔদল মানুষ বালা স্পেশাল জান্নাতের মধ্যে যাইব যারা প্রত্যেকটা রাত তাহাজ্জুদের সময়, যারা প্রত্যেকজন মানুষ সকল আপনার ঘুমের মধ্যে 2টার সময়, 2:30টার সময়, 1টার সময়, 1:30টার সময় সারা মানুষের ঘুম, আল্লাহর বন্দায় কম্বল দিয়ে আপনার ইট্টা মারি ফেলাইয়া, বালিশে ইট্টা মারি ফেলাইয়া, আল্লাহর বন্দায় রাত্রেবেলা ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া, কিংবা গরম পানি দিয়ে উজু করিয়া ঠান্ডার মাঝে আল্লাহর বন্দায় 2 রাকাত নফল নামাজ পড়ব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানায়, তাহাজ্জুদের মানুষের কাল কিয়ামতের দিন স্পেশাল জান্নাতের মধ্যে প্রবেশ করানি হয়। সুবহানাল্লাহ। এই 3টা সিফত যদি আপনারা আমার কাছে লিয়াই, যদি 3টা সিফত যদি আপনারা আমার কাছে যদি লিয়াই, তো আশা করিয়া বাকি সিফত বালা হয়ে যাব। একজন মানুষের যদি মানুষের লাগে বালা ব্যবহার সমাজে করিলাই যদি, তাতে কোনো মানুষের দুঃখ সিতম পায় না, যদি ও মানুষটা মারা যাবার পরে সারা মানুষ আফসোস করবে না ভাই। হ্যাঁ বলে সফর আলী কই এক মানুষের গো আসলে দেবা, আমরা গ্রামের মধ্যে অত বালা মানুষ, অত বালা মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গেও মানুষের তার তারিফ করবা। আর যদি আমার লেখান যদি এক গো হয়, যদি সবসময় মানুষের আলী গাইলানি আর ডালিয়া কুদানি আইস তোর পিস পিস করবো, তা আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সারা মানুষ কইবা গেছে, হালা গেছে, আপদ ফুড়াইছি, এখন মানুষের নিস্তার পাইতরা, আগে আগে এই রাস্তা পা গেছে না, তার ডরে বলে না নি, তার ডরে এই রাস্তা পা যাওয়া গেছে না, হালা মরি গেছে গিয়া বলে না নি। কোন কারণে? হেগুরে হালা কোন আর হেগুর কোন ফরিস্তা, কোন কারণে? দাঁড়ি ব্যবহারে, মানুষের ব্যবহারে মানুষের পরিচয়, ঠিক কিনা? তোমার ব্যবহার যদি বালা হয় তো তোমার মানুষের মানুষ কইব, ব্যবহার বালা হয় না তো আপনার অন্যতা কইব। তো নবী জানাই যে বালা ব্যবহার করিয়া যাও সমাজ, কোনোদিন কোনো মানুষের সাথে না দুঃখিতম করিও না, অত্যাচার করিও না, জুলুম করিও না। আর 2 নম্বর মাতে তাহলে গিয়া পারো যদি মাসের মধ্যে 6টা নফল রোজা রাখিয়ে যাও। আর 3 নম্বরে তাহাজ্জুদের আমল করিয়া যাও। তাহাজ্জুদের আমল আমি কই দিছি আপনারা, রব্বুল আলামিন আমার তাহাজ্জুদের আমল করাইতো, আমি তাহাজ্জুদের নামাজ বেশ পড়তাম পারি না মাঝে মাঝে, তো কই দিছি এখানে আমার আমল নাই, কিন্তু আমি চাই না যেটার উপরে আমার আমল আছে এটা কইতাম যেন, এখানে আমি চাই না, কিন্তু কই দিছি ও হাদিসের মারফতে আইসে করে কই দিছি, কিন্তু লগে লগে হইয়া তাহাজ্জুদের বেশ আমল নাই, কিছু কিছু পড়ি মাঝে মাঝে। কিন্তু রব্বুল আলামিনে আমরা সবাইরে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দরুদ পড়ি।